আমি হইলাম কাজের ভাই, কাজ কইরা ভাত খাই। আমি হইলাম কামের ভাই, কাজ কইরা ভাত খাই। যেমনে পারো এমনে মোরে হাডাইয়া লও না, যেমনে পারো এমনে মোরে হাডাইয়া লও না। ভালোবাসা দিলে মোরে কাজের লগে যাব মিশে, ভালোবাসা দিলে মোরে কাজের লগে। আচ্ছা, এই যে গান, তোর গানের অন্তর আর কোনো আগামাথা আছে বল? স্যার, এইটা তো কোনো শিল্পীর গাওয়া গান না, আমি নিজে লিখছি, তাই গুনগুন করে গাইতাছি। হবি? বহেন, জুতাটা খুলে দেই। বড় হলে বড় শিল্পী হবি। শোন, আপনি অনেক ভালো শোন। মানুষ স্যার। আরে শোন শোন, এই তোরা কাজের লোকেরা হলি আমাদের সবচেয়ে আপনজন। আমাদের সব খবর তোরা জানিস। তোর ম্যাডামকে ওর বাপের বাড়িতে পাঠিয়েছি, আজও একটা বান্ধবী আসবে, এই একটু সময় কাটাবো। তুই কিন্তু বিষয়টা তোর ম্যাডামকে বুঝতে দিবি না, ঠিক আছে? স্যার, আমি কাজের মানুষ, আপনার একটা কথা কই, বেদবি নিবেন না তো? প্রায় প্রায় ম্যাডামের বাবার বাড়িতে পাঠাইয়া আপনি নতুন নতুন মায়ের মানুষ ঘরে আই না ফুর্তি করেন। স্যার, আমাদের ছোট সাহেব মানে আপনার ছেলে, আপনি তার আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া, ছোট সাহেব 2 দিন পর পর অসুস্থ হয়। কত লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কিন্তু ছোট সাহেবের আপনি সুস্থ করতে পারতেছেন না। আমারও ভালোবাসার মানুষ আছে, আমার সংসার আছে, আমারও একটা ছেলে সন্তান আছে। আমাদের ছোট সাহেবের বয়স আর আমার সন্তানের বয়স এক বয়স। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার ছেলেটারে কোনো ডাক্তারের কাছে নিতে হয়নি। স্যার, আপনি কি ধৈর্য নিতে পারেন না? আপনার এই পাপের জন্যই আপনার ছেলে সহ এই সংসারে সব অশান্তি লাগতেছে। স্যার, আমার মায় কি কয় জানেন? আমি যদি স্কুলে লেখাপড়া করতাম, আমি নাকি বই লিখতে পারতাম। আমগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার লেনদেন হয়। স্যার, আমগো ম্যাডাম অনেক ভালো মানুষ। নিজের ঘরের বউয়ের কাছে যে ভালোবাসা পাওয়া যাব, ভাড়া করা খারাপ মায়ের কাছে কি আপনি ওই ভালোবাসা পাইবেন? কি লেগা শুধু শুধু পাপ করতেছেন আর ঘরের ভিতরে অশান্তি করতেছেন। শুধু শুধু আল্লাহর কাছে পাপী বান্দা হইয়েন না, এটা অনেক বড় পাপ। স্যার, আপনি আমার মাফ করে দেন। আর পারলে আমগো ছোট সাহেবের কথা চিন্তা করে হইল আপনি অন্যায় করা বাদ দেন স্যার। রাসেল, তুই ঠিকই বলেছিস। তুই আমার ভেতরে বিবেককে আজ জাগ্রত করে দিয়েছিস। ঠিকই তো, একজন সন্তানের সুস্থতার জন্য হলেও, এই সংসারের শান্তির জন্য হইলেও প্রত্যেক বাবাকে উচিত তার চরিত্রকে ঠিক রাখা। যা, মনে হয় আইছে। যা, তুই তোর নিজের ভাষায় ওকে বিদায় করে দিয়ে আয়। ঠিক আছে। তোমাদের সাহেবের কাছে আসছি। আমি জানি তাই সাহেবের লোক আপনার দেখা হইব না। আপনার সাহেব চলে যেতে কইছে। আপা, শোনেন আপা, আপনার একটা কথা কই, আপনি মায়া মানুষ, জীবনটা রইয়া তো যুদ্ধের খেলায় নাইবেন না, বইরাই তো যাইবেন, মরার পরে হিসাব মিলাই তো হইব না।